নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সিঙ্গারা তো আমরা প্রায়ই খাই, তবে আজ একেবারে অন্যরকম একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো স্টার সমোসা বা ফ্ল্যাকি সমোসা। খেতে ভীষণই টেস্টি আর ঠিক তেমনই ক্রিস্পি। তাহলে দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। স্টার সমোসা বানানোর জন্য আমি একটি বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন জোয়ান একটু হাতের তালুতে ঘষে দিয়ে দেব। 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি একেবারে পুরো জল ব্যবহার করিনি, অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। যেমন রুটি কিংবা লুচির ডো আমরা বানাই, ঠিক তেমনই একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। সেই সময় আমি আলুর পুরটা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দেব, হাফ টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। এবার লো ফ্লেমে 30 সেকেন্ড সময় ধরে একটু মশলাটাকে হালকা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ও ঝালটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। মশলাটা ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা 3টে আলু স্ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে আলুটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন। এবার চামচ দিয়ে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে হাফ টিস্পুন চাট মশলা ও 1/4 টিস্পুন গরম মশলা ও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এবার একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন ময়দা ও 2 টেবিল স্পুন ঘি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটাকে আমরা পরে যে সমোসাটা বানাবো তার লেয়ারের জন্য ব্যবহার করতে হবে। দেখুন, একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। এবার একটা বোল নিয়ে ময়দা আর জলের একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা আপনারা নাও তৈরি করতে পারেন, তবে এটা করলে যে লেয়ারটা দিয়ে সমোসাটা বানানো হবে সেটা তাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার ডোটাকে একটা লম্বা রোলের আকার দিয়ে নেব, দিয়ে ছুরি দিয়ে সমান করে কয়েকটা টুকরো করে নেব। ঠিক একই মাপে টুকরোগুলো করতে হবে।
এরকমভাবে এক একটা টুকরো আমি লেচির আকারে আস্তে আস্তে তৈরি করে নেব। ঠিক সমানভাবে সমস্ত লেচি আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প অল্প ময়দা ছড়িয়ে আমি এগুলোকে রুটির আকারে বেলে নেব। প্রত্যেকটা লেচি আমি রুটির আকারে সবগুলোকে ভালো করে বেলে নেব এবং রুটিগুলোকে বেশ পাতলা করে বেলে নিতে হবে। সমস্ত লেচি আমাদের পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। ময়দা আর ঘিয়ের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেটাকে উপর থেকে আমি এভাবে ব্রাশ করে দিয়ে দেব। তবে আপনারা না চাইলে নাও করতে পারেন, একটু ঘি ব্রাশ করে ওপর থেকে ময়দা ছড়িয়েও দিতে পারেন। একে একে সমস্ত রুটিগুলো এভাবে আমি দিয়ে দেব আর ওপর থেকে ময়দা আর ঘিয়ের মিশ্রণটাকে দিয়ে দেব। এভাবে তৈরি করলে এই সমোসাগুলো বেশ ক্রিস্পি হবে। আমি 4টে লেয়ারের এখানে তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে 2 বা 3টে লেয়ারেরও তৈরি করতে পারেন। রুটির লেয়ারগুলোকে পরপর সাজিয়ে আবারও খুব ভালোভাবে পাতলা করে বেলে নেব। রুটিটা বেশ সুন্দর করে পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে আমি স্কোয়ার শেপে কেটে নেব। এটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর সাইড থেকে যে অংশগুলো আমি বাদ দিচ্ছি সেগুলোকেও আমি পরে কিন্তু ব্যবহার করব। এবার আমি পিৎজা কাটার দিয়ে সমান করে স্কোয়ার শেপে কেটে নেব। এবার আলুর যে পুরটা তৈরি করেছিলাম, দেখুন ঠিক এভাবে 1 চামচ করে প্রত্যেকটা স্কোয়ার শেপ যেগুলো কেটেছি তার মধ্যে মধ্যে একটু একটু করে দিয়ে দেব। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এগুলো আলাদা করে বেলতে হয় না বা আলাদা করে ভাঁজ করতে হয় না। এবার আমি ময়দা ও জল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। এটা আপনারা নাও করতে পারেন, আপনারা প্লেন জল দিয়েও এটাকে আটকে দিতে পারেন। তবে এভাবে করলে এর লেয়ারগুলো খুলে যাবে না আর আলুর পুরটাও বেরিয়ে যাবে না। এবার খুব ভালোভাবে আমি চেপে চেপে লেয়ারগুলোকে হাত দিয়ে এঁকে দেব। খুব ভালোভাবে চেপে আটকাতে হবে, না হলে এই লেয়ারগুলো খুলে যাবে ও আলুর পুরটাও বেরিয়ে যাবে। দেখুন একটা সমোসা আমাদের তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে নেব ভাজার জন্য। আমার সমস্ত সমোসা ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সিঙ্গারা তো আমরা প্রায় খাই, তবে এভাবে একবার হলেও বাড়িতে আপনারা বানান। এবার একটা কড়াই বসিয়ে আমি রিফাইন অয়েল দেব পরিমাণ মতো। এবার তেলটাকে আমি লো ফ্লেমে একদম হালকা গরম অবস্থায় আমি আস্তে আস্তে সমোসাগুলো ছেড়ে দেব। এই তেলটা হাই ফ্লেমে গরম করবেন না, লো ফ্লেমে তেলটাকে হালকা গরম করবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের সমোসা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপারের উপর আমি সমোসাগুলোকে তুলে নেব। নেক্সট ব্যাচে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো, যাতে তেলটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। এবার ঠিক একইভাবে লো ফ্লেমে আমি সেকেন্ড ব্যাচে সমোসাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত সমোসা আমি ভেজে নেব। দেখুন সমস্ত সমোসা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। একটাও কিন্তু লেয়ার এখানে খুলে যায়নি, সমস্ত লেয়ার খুব সুন্দরভাবে রয়েছে। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি এখানে টমেটো কেচাপের সাথে গরম গরম লাকি সমোসা বা স্টার সমোসা সার্ভ করব। আর সাইড থেকে যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি এই একইভাবে নিমকির মতো করে ভেজে নেব। খুব সহজেই একটা নয় দুটো রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।